হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মোচার ঘন্ট। তো চলুন দেখে নিই কীভাবে মোচার ঘন্ট তৈরি করতে হয়। প্রথমে আমি মোচা নিয়ে নিয়েছি। মোচাটাকে হলুদ আর নুন দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু। আলুগুলো এইরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা আর গুঁড়ো মশলা তো রয়েছে। কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার ভেতর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দেবো ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। একটু নুন দিয়ে দেবো যাতে তেলটা ছিটকে না আসে। এইবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো আদা আর 2টো কাঁচা লঙ্কা বাটা। এর ভেতর দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প আর দেবো টমেটো পিউরি। এইবার মশলাগুলোকে ভালো করে আলুর সাথে মিক্সড করে নিতে হবে। দেব চিনির পরিবর্তে 2টো বাতাসা। নিরামিষ রান্নাগুলোতে একটু মিষ্টি দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার দিয়ে দেবো এর ভেতরে নুন। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ওইদিকে মশলাটা কষাতে কষাতে আমি এই দিকে মোচাগুলোকে একটু নোড়া দিয়ে থেঁতো করে নেব। নোড়া দিয়ে থেঁতো করার পর হাত দিয়ে একটু মোচাগুলোকে মেখে নিতে হবে। দেখুন এই রকমভাবেই চটকে নিতে হবে। বেশি মিহি যেন না হয়, একটু যেন দানা দানা থাকে। দেখুন এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসছে। এইবার কড়াইতে আমি মোচাটাকে দিয়ে দেবো। এইবার মোচা, আলু, মশলা সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই রেসিপিতে কোনো এক্সট্রা জল ইউজ করব না। মোচার জলেই মোচাটা তৈরি হয়ে যাবে। এইভাবেই কড়াইতে নেড়ে নেড়ে মোচাটাকে 2 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কোনো এক্সট্রা জল দিইনি, মোচা থেকেই জল বেরিয়েছে।
এবার আমি দিয়ে দেবো হাফ চামচ শাহি গরম মশলা। আবার ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে ততই টেস্টি খেতে লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এর ভেতর দিয়ে দেবো হাফ চামচ ঘি। আমার এই রেসিপিটা 80% কমপ্লিট হয়ে গেছে। দেখুন মোচার জলেই আলু মোচা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করবেন, দেখবেন খুবই সুস্বাদু হয়। আমি পুরো রেসিপিটাই কড়াইতে এইভাবে নাড়াচাড়া করে তৈরি করেছি, কোনো রকম এক্সট্রা জলও দিইনি। মোচার জলেই আলু মোচা সব সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা তৈরি করতেও যেরকম সহজ তেমনি খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। রেসিপিটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো আর ঠান্ডা হলে পরিবেশন করব। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।